হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো ছিলাম, কিন্তু এই দুদিন ধরে আমার শরীরটা অতটা ভালো নেই। আসলে একটু জ্বর এসেছিলো। তো দুদিন ধরে ভালো না থাকার জন্য দেখো ঘরের খুব খারাপ অবস্থা ছিল, কোনো কিছু গুছিয়ে রাখতে পারিনি। তো আজকে ভাবলাম একটু শরীরটা একটু ভালোই আছে যখন, তো একটু গুছিয়ে রাখি। তো ঘরটা আমি এখন গুছিয়ে নিচ্ছি। দেখো জামা প্যান্টগুলো কিছুই গোছানো ছিল না, সব ফ্যানের উপরে আমি রেখে দিয়েছিলাম। ওর জামা প্যান্টগুলো এইভাবেই রাখা ছিল। আসলে আমি যদি একদিন না গুছাই না, ঘরের যা তা অবস্থা হয়ে যায়। এই দেখো এই জায়গাটা দেখো, ওর এখানে কাজের জায়গা, তুমি দেখো কি অবস্থা, একদম কোনো ইয়ে নেই, বোতল টোতল সব পড়ে আছে। তো চলো একটু বন্ধুরা ঘরটা পরিষ্কার করে নিই। আর সব থেকে বড়ো কথা কি বলো তো বন্ধুরা, মারও শরীরটা একদম ভালো না, মারও একটু সামান্য জ্বর এসেছে। আর দেখো আমার ঘর গোছানো কিন্তু কমপ্লিট। তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে আমার ঘর গোছানো হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। দেখো ভালো লাগছে আশা করি ঘরটা। এবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভাবলাম সকাল সকালই সব করে নেবো, দুপুরবেলা হলে আর ভালো লাগে না, মানে রোদ উঠে যায় তো প্রচুর, তখন এতটা খারাপ লাগে শরীরটা। তাই ভাবলাম সকাল সকাল সব কিছু করে স্নান টান করে নেবো একদম। সোফার তলটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তাই একটু মা বললো আজকে এটাও পরিষ্কার করে নিতে। তাই দেখো আমি সোফার তলটা পরিষ্কার করে নিয়েছি, একটু বসেও নিলাম তার সাথে। তো চলো আবার কাজটা শুরু করা যাক। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা আমাদের বাড়িটা দেখলে হয়তো বুঝতে পারবে যে হ্যাঁ, এটা অনেকদিন আগেকার পুরনো যুগের আমলের বাড়ি। তো দেখো ওই ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এবার কিন্তু আমি মুছে নিচ্ছি ঘরটাকে। তোমরা হয়তো অনেকেই দেখে বুঝতে পারবে যে আমাদের বাড়িটা একটু পুরনো যুগের। হ্যাঁ, এটা হচ্ছে ওর দাদুর আমলের বাড়ি, মানে আমার শ্বশুরমশাই বাবার আমলের বাড়ি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আজ সকালে মা রান্না করেছে হচ্ছে মাছ ভাজা, মানে পুঁটি মাছ ভাজা রান্না করেছে, আর হচ্ছে ডাল সেদ্ধ। তো চলো খাওয়া যাক। আর একটা কী কথা বলো তো বন্ধুরা, এই যে পুঁটি মাছটা যে তোমাদেরকে বললাম, এটা কিন্তু আমাদের নদীরই মাছ, মানে নদীতে জল ঢুকেছে, মানে পদ্মায় ভরা পদ্মা এখন হয়ে গেছে। আর ভরা পদ্মা থেকে আমাদের যেহেতু পাশে শাখা নদী এটা, তো এখানে কিন্তু জল ঢুকেছে। তো বাবা মানে আজকে সকালবেলা যারা মাছ ধরে তাদের কাছ থেকে এই মাছগুলো কিনেছে। তো চলো টেস্ট করা যাক কেমন মাছ খেতে। আমি কোনোদিনও মানে এরকম ধরা মাছ কোনোদিনও খাইনি, যেহেতু আমার বাবার বাড়ির দেশে এরকম নদী ছিল না। তো চলো টেস্ট করা যাক। সত্যি বন্ধুরা, মানে একটা অন্যরকম স্বাদ, দারুণ খেতে মাছটা। চলো বন্ধুরা এখন একটু বাইরে যাই। পদ্মাতে নাকি জল এসেছে প্রচুর, সবাই নাকি দেখছে। তো চলো আমরাও একটু দেখে আসি, আর তোমাদেরকেও দেখাই যে কেমন লাগে আমাদের এখানে পদ্মার জল আসলে। যেহেতু আমিও প্রথম তোমাদের সাথে এবারই, যেহেতু আমার বিয়ের বেশি দিন হয়নি, তো চলো তোমাদের সাথে আমিও দেখবো যে কীরকম লাগছে পদ্মাতে জল আসলে পর। মা বলছে এই যে নৌকাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই নৌকাটা উল্টো করে রেখেছে, কারণ এই নৌকাটাতে নাকি আলকাতরা দিয়ে পালিশ করা হবে, দেন তারপরে হচ্ছে নদীতে ছাড়া হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই আস্তে আস্তে নাকি পুরো, মানে এই যে তোমরা যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটা নাকি পুরোটাই জলে ভর্তি হয়ে যাবে। তো তখন নাকি মানে লোকজন যারা মাঠে যায়, যেহেতু আমাদের ওই দিকটায় মাঠ আছে, মানে চাষের জমি, তো যারা মাঠে যান তারা নাকি নৌকোতে করেই যেতে পারবেন, এমনি যাওয়া যাবে না, মানে এতটাই জল থাকে তখন। তো দেখো বন্ধুরা, এখন আমাদের এই যে এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম না কদিন আগে যে পাট উঁচু হয়েছিল, দেখো সেই পাটগুলো কিন্তু কেটে কেটে এইভাবে রাখা হয়েছে। তো দেখো আরও বাচ্চারা দেখো আছে, ওরা কিন্তু মাছ ধরছে ওখানটায়, ছিপ নিয়ে গেছে অনেকে, তো ওরা ওখানে মাছ ধরছে। কিন্তু যেহেতু বললাম ওই দেখো জল কিন্তু করে ঢুকেই যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ।
ওই দেখো বন্ধুরা, একটা নৌকো আসছে। উনি হয়তো মাঠে গিয়েছিলেন, এখন বাড়ি যাচ্ছেন। কি সুন্দর লাগছে। তোমরা এখনই হয়তো বুঝতে পারছো যে ওখানে কতটা জল অলরেডি চলে এসেছে। দেখো বন্ধুরা, একজন গেল আর একজন মাঠের দিকে যাচ্ছে। উনি হয়তো জাল নিয়ে যাচ্ছে, ওইটা হয়তো যত সম্ভব জাল হবে। উনি হয়তো মাছ ধরবেন ওখানে গিয়ে। তো দেখো কি সুন্দর লাগছে, তাই না, দূর থেকে দেখতে। আর এই দিকে দেখো বন্ধুরা, পাট কেটে কেটে সবাই ওরকম আটি বেঁধে সবাই রাখছে ওখানে। দেখতেই পাচ্ছ 3-4 জন হয়তো আছে, ওরা সবাই পাট কাটছে। এই যে বন্ধুরা, এই যে নীল বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের বাড়ি। এই যে দেখা যাচ্ছে যেটা নীল বাড়িটা নীল রঙের করা, এটাই হচ্ছে আমাদের বাড়ি। হ্যালো বন্ধুরা, আমাদের কিন্তু স্নান কমপ্লিট। তো দুপুরে খেতে বসেছিলাম আমি আর মা। তো আজকে খাবারে ছিল হচ্ছে পটল, তেল পটল করেছিল মা আজকে পটল দিয়ে। আর এদিকে ছিল সেই মাছ, কিন্তু এগুলো সাইজে একটু বড়। আর ছোটোগুলো সকালে ভাজা করেছিল মা, আর বড়গুলো দিয়ে মা একটু মানে ঝোল করেছে পাতলা করে। বিকালেও বাড়িতে চলে এসেছিলো, দিয়ে ও বললো যে ওর খিদে পেয়েছে, তো ভাত খাবে না, তাই ওকে একটু মুড়ি মেখে দিচ্ছিলাম। তো আমি একটু বেশি মুড়ি মাখিয়ে ফেলেছি ভুল করে, তো ও আর মা খেয়ে নিচ্ছে। মারও খেতে ইচ্ছা করছিল মুড়ি মাখাটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমরা এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।